পায়ের তোড়া হাতের বেলা তাকে যদি সিটি গলেছেন তবে দিয়ে যাবেন, তাতে সমান সমান দাদা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাই কুকু ভাজা বাদাম কাঁচা বাদাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি এই দেখুন আমাদের মাঠের বাদাম, এই দেখুন দেখছেন এখনো পর্যন্ত মাটি লেগে আছে বাদামগুলোর গায়ে। তো আমি 2 বাটি নিয়েছি। এইটাতে 2টো ধরেছে, 3টে ধরেছিল, একটা শুকিয়ে গেছে, 2টো আছে। বেশ এইগুলো তো প্রত্যেকটাই কিন্তু আছে। দেখুন এইগুলো আমি ভাজবো আজকে। তো আমি কী দিয়ে কেমন করে ভাজছি তো আপনারা দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ এই ধরনের বাদাম অনেক সময় কী হয়, বাজারে হাটে পাওয়া যায়, কিন্তু তখন কিন্তু আমরা ভেবে পাই না যে কেমন করে ভাজবো না ভাজবো। অনেকেই তো কিনেই না, যে না ওদের কাছে ভাজাটা হয় তখন অন্যরকম হয়, আমরা যখন ঘরে নিয়ে আসি তখন ভাজাটা অন্যরকম হয়। তো ওই প্লাস্টিকে আমি নিয়ে নিচ্ছি কিছু বালি, তো বালির সাহায্যে আমি বাদামগুলো ভাজবো। তো একটুখানি আমি রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, রোদ্দুরে দিলে একটুখানি জলটা বাদামের গায়ে যে জলটা থাকে ওইটা একটুখানি শুকিয়ে যায়, ওই জন্যে। তো যাক আমি এবার যাই ভেজে নিই। তো আমি এখন বাদাম নিয়ে চললাম। এই দেখুন এক হাতে বাদাম নিয়ে নিয়েছি, আর এতটা বালি নিয়েছি আমার সেরকম পরিমাণে বাদামই নেই। তো যাক 2 বাটি আছে, ছোটো বাটি 2 বাটি আছে, তো এইগুলোই ভাজবো। আর কিছু রেখে দিয়েছি বীজ করবো বলে। তো এই দেখুন আমি লোহার কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটার সাহায্যে ভাজবো। এটা আপনারা মাটির খোলা চাইলেও হয়ে যাবে, ভাজা যায়। ওই যে মাটির পাত্র থাকে না, ওই পাত্রগুলো তো ভাজা যায়। তো কড়াইটা একটুখানি গরম হোক। তো মাকে বালি আনতে বলেছি বলে 1 প্লাস্টিক আমাকে এনে দিয়েছে। তো এতটা লাগবে না আমার, যতটা লাগবে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আর দেবো না, এইটা অন্য কখনো ভাজবো তখন। আরে বাবা প্লাস্টিকটা ফেটে গেল। এই কি হলো, গোটা ঘর আমার বাদাম ভাজার জন্য, গোটা ঘর। শাশুড়ি মা আমাকে চেঁচাবে গো, জলদি করে নি, পরিষ্কার করতে হবে। দেখছেন কি অবস্থা, দেখছেন ফেটে গেল বাদাম ভাজতে যে প্লাস্টিকটা ফেটে গেল। এইটা বাইরে আমি রেখে দিয়ে আসি, নইলে গোটা ঘর পড়ে গেলে গ্যাস খাবার টাবার সব কিচকিচ করবে। বালিটা যেহেতু ভিজা ওই জন্য আমি একটুখানি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি গরম করে নিলাম। তো এই দেখুন গরম ভাবটা বার হচ্ছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে। তো এটা ধ্যান রাখতে হবে যাতে বাদামের গা না ধরে যায়, চামড়াটা যেন না লেগে যায় বাদামের। হ্যাঁ, এইভাবেই ভাজতে হবে। এই এখন আর কিন্তু ফুলছে, একটুখানি ফুলে উঠছে বাদামের ফুলগুলো। আর হাত দিয়ে দিয়ে দেখতে হবে, আর একটুখানি ভাজা হবে, এমনিতে বোঝা যাবে। অনেকে লবণ দিয়ে ভাজে, তো বেশি পরিমাণে লবণ চাই, ওই জন্য বলি না লবণটা থাক, তার থেকে বালি যখন হাতের সামনে আছে ওইটাই আমি ঠিক করলাম যে না বালি দিয়ে ভাজবো। তো যখনই আমাদের বাদাম আনা হয় তো তখনই আমি বেশিরভাগ বালি দিয়ে ভাজি, নুন দিয়ে আমি বেশি ভাজি না। তো এইভাবে নাড়াচাড়া করবেন। দেখুন আমি যেভাবে ভাজছি যাতে জ্বলে না যায় ওইটাও ধ্যান রাখতে হবে। তাদের সঙ্গে সঙ্গে নিজেকে ধ্যান রাখতে হবে যে বাদামের গা যদি পুড়ে যায় তাহলে ভালো লাগবে না, চিটকুটে লাগবে। আর একটুখানি দিয়ে দেখবেন কালারটা হয়তো কী দেখবো মেরুন মেরুন ভাব আসবে, তখন হয়ে যাবে। যেরকম হয়ে গেছে প্রায় আমার। আর আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, বেশি হাই করা চলবে না, খুব একটা লো ফ্লেমে চলবে না। আর যখন মাটির পাত্রে চাপাবেন তখন হয়তো লো ফ্লেমে করবেন, কারণ মাটির পাত্রে এমনিতে চাপ করে গরম হয়ে যায়, তখন হয়তো আপনারা ওইটা গ্যাসটা আঁচটা কমিয়ে। আর যদি চুলাতে ভাববেন যে ভাজবো, তাহলে চুলোর মধ্যে যখন আঁচটা খুব থাকবে তখন হয়তো কিছু লোহার পাত্র দিয়ে দিবেন, তাহলে ওই ডাইরেক্ট হিটটা পাবে না, তাহলে ঠিক মতো ভাজা হবে। হয়তো লোহার হয়তো ওই যে তাওয়া থাকে, তাওয়া বসিয়েও দিতে পারে। এইরকম হয়ে গেছে, জ্বলে যাচ্ছে দেখছি আমি। হাত দিয়ে ভেঙে নিচ্ছি, কত সহজে ভেঙে গেল। এবার খোসাটা খুলে যাচ্ছে, ভাজা হয়ে গেছে। গ্যাসের আঁচটা আমি এবার অফ করে দিচ্ছি, অফ করে দিলাম। এবার চালনির সাহায্যে চেলে নিতে হবে, সাথে সাথে চালতে হবে, নইলে বাড়ির সাথে রেখে দিলে আবার কিন্তু হার্ড হয়ে যাবে। গ্যাসের চুলা আমি অফ করে দিয়েছি, আর এখানে আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ঝাঁঝরিটার এটাতে করে আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন যত খালি হয়ে করবে, বাকি এই সেকুনটা দিয়ে ছেঁকে দেবো, করে দেবো, চেলে দেবো চালনটার সাহায্যে। খোসাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সহজে, দেখুন এই দেখুন চামড়াটা কি সুন্দর খুলে গেল, তাই না বাদামের? ভালো হয়েছে। আর একটুখানি শুকিয়ে যাবে, তাহলে আরও কুড়মুড়ো করবে, বেশ ভালো লাগছে। এখন থেকে কিন্তু এই জিনিসটা কুড়মুড়ো কুড়মুড়ো করছে, আর খোসাটা এত সহজে খুলে যাচ্ছে না। তো এই দেখুন
একদম হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা, আমি সব চেলে নিয়েছি, ছিদ্র চালনির সাহায্যে চেলে নিলাম। আর কে বলছি কি যে এই যে আমার দেখুন এই যে ওই ডাঁটিগুলো সমেত আমি ভেজে দিয়েছি, এটা এই কারণের জন্যই ভাজা যে ঘরের লোক যখন খাবে তখন অনুভব করলো যে হ্যাঁ আমরা খাচ্ছি মানে মাঠের বাদাম, তাই তো। তাহলে ওই জন্য আমি রেখে দিয়েছি। কে ছাড়াবে, ছাড়াই দিলে আমি ভাবলাম যে ছাড়াবো, কিন্তু বলে না এগুলো থাক, এগুলো খাবে তখনই ওরা অনুভব করবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম। যদি একটুখানি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি বিশেষ করে শেয়ার করবেন। এখানেই রাখছি, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।